আহ স্যার, আমি একটা কথা অন্তরাদি বলতে এখন চাইছি। কেমন? হ্যাঁ, আমি বলুন সেটাই বলুন বলতে বলুন। চাইছি, আমি আজকে পুরো কমপ্লিটলি আপনার সামনে বসে আপনার সাথে কথা বলছি। আমি আজকে শুয়ে নেই একদম। একদম সেটাই তো ভাবছি, একদম হ্যাঁ, সুস্থ লাগছে। আমি বলেছি আমি সুস্থ, আমি নিজে নিজেই বলছি, আর আমার চোখ থেকে কিন্তু খুব জল পড়ছিল। আবার উনি আমাকে শান্তও করেছেন, এরকম চেস্টে হাত দিয়ে, আমার এখানে হাত দিয়েছে, আমার এখানে হাত দিয়েছে, আমার চেস্টে হাত দিয়েছে, আমার নাভিতে হাত দিয়েছে, আমার আহ, মূলাধারের কাছে যেখানে আমার সব থেকে বেশি কষ্ট হুম, সেখানে হুম, হাত দিয়েছে। কিন্তু এখন তারপরে হ্যাঁ, তারপরে মাঝে আমার খুব পুজ পড়ার জন্য খুব ইচিং হচ্ছিল। তা আমি হ্যাঁ, হ্যাঁ, মনটাকে কন্ট্রোল করছিলাম, আমার ডাইভার্ট হয়ে যাচ্ছিল। হুম, তারপরে আমি বললাম যে আমি ওদিকে মন দেব না, তারপর হুম, সেটাকে কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু লাস্টে একদম শেষের দিকে 5-7 মিনিট আগে যখন আপনি হুম। শেষ করলেন, তার 5-7 মিনিট আগে আমার প্রসেসটা নিজে নিজেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আহ স্যার, আমি একটা কথা অন্তরাদি বলতে এখন চাইছি। কেমন? হ্যাঁ, আমি বলুন সেটাই বলুন বলতে বলুন। চাইছি, আমি আজকে পুরো কমপ্লিটলি আপনার সামনে বসে আপনার সাথে কথা বলছি। আমি আজকে শুয়ে নেই একদম। একদম সেটাই তো ভাবছি, একদম হ্যাঁ, সুস্থ লাগছে। হ্যাঁ, একদম। আর এই বালিশ টালিশ রেখে এটাকে অ্যাডজাস্ট করেছি। আমি সেটাই আপনাকে সামনে থেকে বলতে চাইছি যে আমি আর শুয়ে শুয়ে নেই, আমি একদম বসে বসে আপনার সাথে সাথে কথা বলছি, মিটিং জয়েন করেছি। একদম মানে রেকি প্রত্যেকদিন প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আর মানে তার আগের সাথে থেকে? সাথে আগের থেকে ইভেন মানে আমি ব্লাড টেস্টও করিয়েছি এই 2-3 দিন আগে। ব্লাড আচ্ছা টেস্টের রিপোর্টও অনেক ইমপ্রুভড হয়েছে। আহ, আপনার ইএসআর এখন খালি 13 আছে, আর সিআরপি স্পেসিফিক জায়গার যে একটা ইনফেকশন লেভেল সেটা 5 থাকা উচিত, সেটা এখন বর্তমানে 29 আছে। অনেকটা অনেকটা ভালো সেই অনুপাতেও। তারপরে প্রাইভেট এরিয়ার যে ইনফেকশন গুলো ছিল সেগুলো সম্পূর্ণ ঠিক হয়েছে। তৃতীয়ত একদম। হচ্ছে, হ্যাঁ গ্রেট তারপরে গ্রেট। হচ্ছে, হ্যাঁ তারপরে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের যে লেভেলটা, সেটা মানে কোনোদিনও 7-8-এর ওপরে দেখিনি আমি। প্রথম আজ এবারে হুম। দেখলাম 11.5 হয়েছে। ওরে বাপ রে বাপ, বিশাল ডেভেলপ, বিশাল ডেভেলপ। জাস্ট আমি একটু বলে নি, আহ, আব্দুল ভাই আর অঙ্গনাদি আর জয়শ্রীদি, অন্তরাদি হচ্ছেন ফেসবুকের একজন এক্সিকিউটিভ র্যাঙ্কে, উনি চাকরি করেন। উনি প্রচন্ড শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে উনি ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, এবং তারপরে উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। আমার মনে আছে প্রথম দিন যখন আমি দিদির সঙ্গে কথা বলি, দিদি শুধু হাউমাউ করে কাঁদছে আমার কাছে, হাউমাউ করে কাঁদছে, এবং বলছে আপনি আমাকে দেখুন একটুখানি। আমি বলছি আমি তো কিছু দেখতে পারবো না, আমি যে প্রসেসটা জানি সেই প্রসেসটা আপনাকে আমি শেখাতে পারি, সেই পদ্ধতিটা আমি আপনাকে বলতে পারি। যা করবেন সেটা উপরওয়ালা করবেন, আমাদের যে সর্বশক্তিমান, যে যেই ধর্মে বিশ্বাস করুক না কেন, হ্যাঁ, আমাদের সর্বশক্তিমান তো একজনই, আহ, তিনিই হচ্ছেন, যদি পারেন আপনাকে হেল্প করবে। তা উনি গত মাসে 17 তারিখ প্রবাবলি, 17 তারিখে উনি হোলিফায়ার রেকি শিখেছিলেন। উনি কিন্তু আমার কাছে যতদিন ক্লাস করেছেন উনি কিন্তু আহ, বসতে পারেননি, উনি কিন্তু বিছানায় শুয়েছিলেন। মানে বসার মতো ক্ষমতা ওনার ছিল না, উনি বিছানায় শুয়ে শুয়ে আমার প্রত্যেকটা ক্লাস করেছেন। এবং যে কথা বলতো সে কথাটাও ঠিকঠাক ভাবে উনি গুছিয়ে বলতে পারতেন না, মানে এতটা অসুস্থ ছিলেন। এবং সেটা ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ। এবং লাস্ট 2 বছর অন্তরাদি উনি উনি কিন্তু প্রায় বিছানায় বেশিরভাগ টাইম উনি শুয়ে শুয়ে কাটিয়েছেন। কারণ উনি বলছিলেন যে উনি বাইরেও বেরোতে পারতেন না, হাঁটতেও পারতেন না ঠিকঠাক মতো, এবং বসেও থাকতে পারতেন না। ওনার এতটাই ইনফেকশন ওনার বেড়ে গেছিল যে খাদ্যনালী আছে, সেই খাদ্যনালীতে ইনফেকশন হয়ে গিয়ে সেখানে পুঁজ রক্ত বেরোতো, এবং সেই ইনফেকশনটা ওনার আস্তে আস্তে ওনার প্রাইভেট এরিয়া এবং স্টুল এরিয়া, সেই জায়গাটা আস্তে আস্তে ওইটা ছড়িয়ে পড়ে, এবং শরীরে আরো বিভিন্ন জায়গায়, কানের পাশে, আরো অন্যান্য জায়গায় সেই ইনফেকশন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকেও পুঁজ রক্ত বেরোতে থাকে।
এই ইনফেকশনটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছিল এবং তার সঙ্গে বিশাল যন্ত্রণাও হতো, যে যন্ত্রণাটা অসহ্য যন্ত্রণা, যেটা উনি সহ্যই করতে পারতেন না। তখনই উনি আমাকে মাঝে মধ্যে ফোন করতেন এবং হিলিং নিতেন। এবং যখন হোলিফায়ার রেখে উনি শিখলেন পুরোপুরি, সেই হোলিফায়ার রেখে উনি প্র্যাকটিস করলেন এবং আস্তে আস্তে সেই যন্ত্রণা, সেই ইনফেকশনের থেকে উনি আজকের এই সিচুয়েশনে কিন্তু উনি এসেছেন। আপনারা সেটা নিজের কানে শুনে নিন। ওনাকে কিন্তু ডাক্তার বলেছিলেন যে যে ট্রিটমেন্টটা চলছে, এই ট্রিটমেন্টটা সেই 2018 থেকে প্রবাবলি ওনার এই ট্রিটমেন্টটা চলছিল। হ্যাঁ, সেটা কিন্তু নর্মাল এদিক সেদিক কোনো বাকি হসপিটাল থেকে না, সেটা হচ্ছে মুম্বাইয়ের মতো জায়গায় রিলায়েন্সের মতো হসপিটাল থেকে উনি এই ট্রিটমেন্টটা করাচ্ছিলেন এবং ভারতবর্ষের সব থেকে টপ লেভেলের একজন বিখ্যাত ডাক্তারকে দিয়ে উনি এই ট্রিটমেন্টটা করাচ্ছিলেন। কিন্তু যে মেডিসিনটা চলছিল, যে মেডিসিন ডক্টর বলেছিলেন যে এই মেডিসিন ছাড়া আর অন্য কোনো মেডিসিন এই রোগের জন্য আর নেই, অ্যাভেলেবেল নেই, এটাই হচ্ছে বেস্ট মেডিসিন, যদি সারে এই মেডিসিনই সারবে। কিন্তু ওই মেডিসিন চলার পরেও লাস্ট 2-3 বছর উনি কিন্তু সুস্থ হচ্ছিলেন না। আস্তে আস্তে সেই প্রবলেমটা কিন্তু ওনার বেড়ে যাচ্ছিল এবং ইনফেকশনটা কিন্তু ওনার শরীরের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল। এবং লাস্ট উনি যখন আমার কাছে এসেছিলেন তখন তো উনি একেবারেই হচ্ছে না সজ্জা, হ্যাঁ, এবং কাঁদতে আরম্ভ করেছিলেন। তখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের ভিডিও আপনাদেরকে, মানে প্রথম দিন আমার কাছে যখন উনি রেখে শিখেছেন সেই সময়কার ভিডিও আপনারা দেখুন এবং পরের ভিডিও, আজকের ভিডিও আপনারা দেখুন। দেখে আপনারা নিজেরাই বিচার করুন হোলিফায়ার রেকির পাওয়ার, হোলিফায়ার রেকি শিখে প্র্যাকটিস করে নিজের রোগ কিভাবে সে নিজে নিজে নিরাময় করতে সেটা আপনারা একটুখানি নিজের কাছে শুনবেন। আর সে এখনো বলছি, আমার গুজবাম্প আসছে আমার লোয়ার পার্টে, পায়ের দিকে। আহ, ওকে আমি অনেক ভালোবাসছি, ও আমাকে অনেক ভালোবাসছেন। আহ, আমি স্লিপের মুখে এরম নিচে নেমে চলে যাচ্ছি, আবার উঠছি, এরকম অনেক কিছু করছি। তারপরে আমি তারপরে অনেক কিছু আমি নিজে নিজেই বলছি। আমি সবকিছুর জন্য থ্যাংক ইউ বলেছি, ভালোর জন্য, খারাপের জন্য, আহ, আহ, পাপের জন্য, পুণ্যর জন্য, সবকিছুর জন্য। এখন শরীরটা কিরকম লাগছে? একটু ফ্রেশ লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু আহ, শেষের দিকে গিয়ে আমি একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিলাম লাস্ট মোমেন্টে, মানে হ্যাঁ, আপনার বুঝতে পেরেছি, আমি দেখেছি। হ্যাঁ, আমি বলেছি আমি সুস্থ, আমি নিজে নিজেই বলছি, আর আমার চোখ থেকে কিন্তু খুব জল পড়ছিল। আবার উনি আমাকে শান্তও করেছেন, এরকম চেস্টে হাত দিয়ে, আমার এখানে হাত দিয়েছে, আমার এখানে হাত দিয়েছে, আমার চেস্টে হাত দিয়েছে, আমার নাভিতে হাত দিয়েছে, আমার আহ, মূলাধারের কাছে যেখানে আমার সব থেকে বেশি কষ্ট সেখানে হাত দিয়েছে। কিন্তু এখন তারপরে হ্যাঁ, তারপরে মাঝে আমার খুব পুজ পড়ার জন্য খুব ইচিং হচ্ছিল, তা আমি হ্যাঁ, মনটাকে কন্ট্রোল করছিলাম, আমার ডাইভার্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তারপরে আমি বললাম যে আমি ওদিকে মন দেব না, তারপর সেটাকে কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু লাস্টে একদম শেষের দিকে 5-7 মিনিট আগে যখন আপনি শেষ করলেন, তার 5-7 মিনিট আগে আমার প্রসেসটা নিজে নিজেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, সেই জায়গা থেকে আজকের এতটা সুস্থ উনি এখন আমাদের সামনে বসে আছেন। এটাই হচ্ছে হোলিফায়ার রেকির সব থেকে পাওয়ার। ঠিক আছে দিদি, আপনাকে আমি আরেকটা কথা বলে দিই। বলুন। আপনি যখন আপনি ক্রিস্টাল রেকিটা অ্যাটেন্ড করতে পারেননি, ক্রিস্টাল হ্যাঁ। রেকির নেক্সট দিদি এখন যে রেকির বেনিফিটটা পাচ্ছেন, সেই বেনিফিটটা আপনার 5 থেকে 6 গুণ বেড়ে যাবে, 6 গুণ বেশি বেড়ে যাবে। এবং আপনি বুঝতে পারবেন আপনার হাতের মধ্যে ভাইব্রেশন হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই যে শিব শক্তি আছে, হ্যাঁ, এটাকে বলা হয় ক্লিয়ার কোয়ার্টজ, এটাকে বলা হয় ক্লিয়ার কোয়ার্টজ। আর এইটা হচ্ছে রোজ কোয়ার্টজ। ঠিক আছে, এটা হচ্ছে মাতা পার্বতী, আর এইটাকে ধরা হয় শিব। ঠিক আছে, শিব দুর্গা হিসেবে বলা হয়। ঠিক আছে, এটা সমস্ত ধর্মের হালিম ভাই, সমস্ত ধর্মের মানুষ এটা ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই। নর্মাল পাথরের থেকে ক্রিস্টাল পাথরের তফাৎ আছে এটাই, যে এই ক্রিস্টাল পাথর না, এ হচ্ছে এনার্জি
প্রডিউস করতে পারে, যেটাকে আপনি প্রোগ্রাম করবেন ওটাকে ও সেন্ড করতে থাকবে। এ হচ্ছে অ্যাকচুয়ালি মূর্খ। মানে একে আপনি যে অর্ডার করবেন ও সেই অর্ডারটা, মানে সেই বাড়ির চাকর হয় না, যে বাড়ির মালিক যা বলবে চাকর তাই শোনে, এ হচ্ছে তাই। আমি একে যে অর্ডার করব ও সেই অর্ডার ও মানতে বাধ্য। মানে ওটাই ওই অর্ডারও শুধু মানে না, ওই অর্ডারটাকে ও 5 গুণ 6 গুণ বেশি গতিতে, মানে বেশি পাওয়ারে ও সেটাকে প্রডিউস করে। আপনি যখন এই দুটো শক্তি, শিব শক্তি নিয়ে আপনি এইরকমই করে ধরে এখনো করতে পারেন, ঠিক আছে? আপনার যেহেতু প্লেসমেন্ট হয়নি, প্লেসমেন্ট হলে আপনি বেশি এনার্জিটা পাবেন। দেখবেন আপনার ভিতর থেকে একটা ভাইব্রেশন ফিল হবে, ভিতর থেকে। এই নয় যে বাইরে এরকম করে কাঁপবে, এরকম না। ভিতর থেকে আপনার রীতিমতো, মানে যার যতটা প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী আপনার এই হাতের মধ্যে একটা ভাইব্রেশন ফিল হবে, তীক্ষ্ণ ভাইব্রেশন ফিল হবে। হ্যাঁ, সেই ভাইব্রেশনটা যতটা তীক্ষ্ণ হবে আপনি জানবেন যে ওর প্রবলেমটা ততটা। এটা ভাইব্রেশন যখন আস্তে আস্তে কমে যাবে না, তখন জানবেন যে ওর প্রবলেমটা আস্তে আস্তে জিরো লেভেলে চলে আসছে।